দীর্ঘ লাইনে দীর্ঘশ্বাস। মধ্যরাত থেকে ভোর, এরপর সকাল। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে মানুষের মিছিল। রাজশাহী নগরীর ১৪ এলাকায় রাজশাহী নাটোর মহাসড়কের পাশে বয়স্ক নারী পুরুষের কেউ শুয়ে, কেউ দাঁড়িয়ে, কেউ বা বসে অপেক্ষা করছেন। তারা এসেছেন চাল আটা কিনতে। আর্থিক টানাপোড়েন আর বাজারের উচ্চমূল্যে নাভিশ্বাস উঠেছে নিম্ন আয়ের মানুষের। সস্তায় সরকারি খোলা বাজার বা ওএমএস এর চাল আটা কিনতেই লম্বা এই লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তাদের। অনেকেই রাত ৩টা থেকে, কেউ আবার অপেক্ষা করছেন রাত ১২টা থেকেই। অথচ পরদিন সকাল ৯টায় শুরু হবে বিক্রি। প্রত্যেকে ৫ কেজি চাল ও সমপরিমাণ আটা কিনতে পারবেন। এখন আমাকে এই তুলে কোনো রকম চলতে হয়েছে, তাছাড়া তো কোনো বুদ্ধি নেই। ঘুরে গেলে তো আরো মন খারাপ। ৪ ঘন্টা ৫ ঘন্টা বসে থেকে পেলাম না। আমি ওই ফজরের নামাজ পড়ে চলে এসেছি, ধরেন আশীর্বাদেন ৫০ জনের পরে গা। আমরা গরিব মানুষ এটি কিনতে পারি? আমার স্বামী নাই, একটা বেটা হলে কাজ করে, বেতন বেশি না, ১০,৫০০ টাকা বেতন, ৫টা খানিয়ালা। বাজারে প্রতি কেজি মোটা চাল ৫৫ থেকে ৬৫ এবং আটা ৫০ থেকে ৫৫ টাকা। অন্যদিকে ওএমএস পয়েন্টে চাল বিক্রি হয় ৩০ আর আটা ২৪ টাকায়। অর্ধেক দামে চাল আটা পেতে লাইনে দাঁড়াচ্ছেন অনেক মধ্যবিত্ত। ৫ কেজি চাল বেটা ৮ দিন হয় না, মধ্যে আবার 2 দিন কিনে খাওয়া লাগে, 5টা মানুষ। আমরা গরিব মানুষ, একটু কম দামে পাই, আমরা খাই বাবা। আমার তো সবসময় কাজ কাম এখন ঢিল, খুবই ঢিল কাজ কাম বাবা। কেউ বাড়িতে খাওয়ানো জুটছে না। আমার ভাই দেখেন কি অসুস্থ, একটা তার বাড়িতে খাওয়া দিচ্ছে না, ছেলে পেলে তো আসছে না। তাহলে আমি একটা 2 দিন পাই, আমার ভাইটাকে একদিন দিন সাহায্য করে নিয়ে তোরা খা দিতে পারিনি, কিন্তু আমার পেটের ছেলে নেই বাবা। খাদ্য বিভাগের ভাষ্য, রাজশাহী নগরী ৩০টি পয়েন্টে প্রত্যেকটিতে ১,০০০ কেজি চাল ও সমপরিমাণ আটা দেয়া হয়। সেই হিসেবে একদিনে ২০০ জন চাল ও আটা নিতে পারেন। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে বাড়ি ফিরেন অনেকেই। আজানের আগে এসেছি, এখনো পাবো কি না পাবো আল্লাহ জানে। এই সকালে ভাতে আগে এসেছি, এত পর্যন্ত পানিও গ্রহণ করিনি। 2টার সময় আসে, কেউ 2:30 আসে, কেউ 3টা তো আসে। তো সবার তো আর 2-3টির সময় আসা সম্ভব না। সবাই কি পারবে আসতে? 200 লোকের মাল, এখন আমরা মানুষ এসে 400 জন, তাহলে ওই বা কোত্থেকে দিবে? স্থানীয় খাদ্য বিভাগ জানিয়েছে, বরাদ্দের পরিমাণ বাড়ানোর প্রয়োজনীয়তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দটা বাড়ায়, তাহলে ওদের এই রাতে আসাটা আর মনে প্রয়োজন হবে না। আর কিছু লোক আসে যে মানে ওদের অভ্যাসে পরিণত হয়ে গেছে, যে রাতে দেবো, আগে নিব, আগে দিয়ে কাজ করব। লোকের প্রচুর ভিড়, সেই অনুযায়ী মাল নাই, অনেকেই ফেরত যায়। এই সমস্যার সমাধানে অবশ্যই আমি তো বললামই, স্যারেরা আলোচনা করতেছে এই সমস্যা থেকে উত্তরণের জন্য। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সংসারের আয় কমে যাওয়ায় কষ্টকর পরিস্থিতি সহ্য করেও লাইনে দাঁড়ানো মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। সংশ্লিষ্টদের ভাষ্য, নির্ধারিত সংখ্যার চেয়ে দ্বিগুণ মানুষ লাইনে দাঁড়াচ্ছেন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।